নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান। আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। এইখানে আছে গাজর কুচোনো, পেঁয়াজ কুচোনো, বিনস কুচোনো, ধনেপাতা, রসুন কুচিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা কুচোনো। আমি প্রথমে বাঁধাকপি বা গাজর কুচোনো বাঁধাকপি, গাজর আর বিনস এখানে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ভালো করে চটকিয়ে আমি ভেজিটেবিলের রসটা বের করে নেব। দেখো কতটা রস বেরোচ্ছে। এবার দিয়ে দেবো হাফ কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দা 1/2 করবে। যদি কর্নফ্লাওয়ার 2 ভাগ হয় তার অর্ধেক দেবে ময়দা। দেবো পেঁয়াজ কুচোনো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নেব। এখানে কোনো জলের প্রয়োজন হবে না। এরকম ভেজিটেবিল, কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে চটকিয়ে মেখে নেব। আমি মাঞ্চুরিয়ানের জন্য সসের মিশ্রণটা করে নেব। এখানে দিয়ে দিলাম জল, দেবো 2 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, রেড চিলি সস আর দেবো টমেটো সস। ভালো করে জলে গুলিয়ে নেব। এবার আমি শেপ দিয়ে দেবো, এরকম গোল গোল শেপ করে দেবো। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেবো, একটা দিয়ে দেখব যে কর্নফ্লাওয়ার আর ময়দা ঠিক আছে নাকি। যদি ঠিক না থাকে মাঞ্চুরিয়ান খুলে যাবে। যদি খুলে যায় সেখানে আরেকটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করব। ঠিকই আছে, সবগুলো দিয়ে দেবো। মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আদা কুচোনো। এবার দিয়ে দেবো সসের মিশ্রণটা। যখন এটা ফুটবে তখন দিয়ে দেবো সে ভেজে রাখা মাঞ্চুরিয়ান। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুঁড়োনো। এখানে কোনো লবণ ব্যবহার করব না, কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে আর মাঞ্চুরিয়ান ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, আর লবণ দেবো না। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। রেডি বন্ধুরা, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তোমরা এটা ফ্রাইড রাইস দিয়ে এবং চাউমিন দিয়ে খেতে পারো।
রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করার অনুরোধ রইল। যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে টাটা বাই বাই।